ঢাকার আকাশ যেমন গরম ও চাপা, ঠিক তেমনি দেশের রাজনৈতিক বাতাসও ছিল উত্তেজনায় পূর্ণ। জুলাই আন্দোলনের সময় যখন সড়কগুলোতে ছাত্রদের পদচারণা অবরুদ্ধ ও সরকারি চাপে সীমাহীন, ঠিক সেই সময় এক আধুনিক ডিজিটাল খুনসুটি চলছিল সরকারের অভ্যন্তরে। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা যখন দিল্লির নিরাপদ আশ্রয় ছিলেন, তখন ঢাকায় এনটিএমসির মহাপরিচালক জিয়াউল আহসান ব্যস্ত ছিলেন ফোন আলাপ মুছে ফেলার কাজে, যা ছিল হাসিনাকে বাঁচানোর এক অভিসন্ধি। প্রশ্ন হলো, কে জিয়াউল আহসান? তিনি সেনাবাহিনীর প্রশিক্ষিত কমান্ডো স্কাই ডাইভার। ১৯৭০ সালে ঝালকাঠিতে জন্ম। ১৯৯১ সালে পদাতিক কর্মকর্তা হিসেবে কমিশন লাভের পর তিনি র্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও এনটিএমসিতে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে র্যাব ২ এর ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নেয়ার পর লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়ে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হন। এরপর কর্নেল, ব্রিগেডিয়ার ও মেজর জেনারেল ক্রমশই পদোন্নতি। ২০১৭ সালে তাকে এনটিএমসির পরিচালক এবং ২০২২ সালে প্রথম মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। কিন্তু জিয়াউল আহসানের কর্মকাণ্ড শুধুই পদোন্নতির গল্প নয়। আয়নাঘর নামক গোপন বন্দিশালা, যেখানে বিরোধীদের গুম করা হতো, সেই অভিযোগ তার বিরুদ্ধে। ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর আক্রমণ ও হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা স্বীকারও করেছেন। এনটিএমসিতে দায়িত্ব নেয়ার পর তিনি সরকার দলীয় ও বিরোধী দলীয় হাই প্রোফাইল নেতা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যক্তিগত ফোন আলাপ রেকর্ড করতেন এবং বিরোধী দলের নেতাদের কল ফাঁস করার অভিযোগও রয়েছে। জুলাই আন্দোলনের সময় মন্ত্রী পরিষদ সচিব, পুলিশ মহাপরিদর্শক ও কয়েকজন মন্ত্রীর ফোন আলাপের সারাংশ গণভবন থেকে উদ্ধার করা হয়, যেখানে আন্দোলন দমন, ইন্টারনেট বন্ধ সহ নানা কৌশলের তথ্য উঠে আসে। ৫ আগস্ট সন্ধ্যায় প্রায় ১,০০০ কল রেকর্ড মুছে ফেলার কাজ হয়েছিল। পতিত স্বৈরাচার হাসিনার ৪টি ফোন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং এক পরিকল্পনা মন্ত্রীর কল সবই মুছে ফেলা হয়। এই নির্দেশ দেন এনটিএমসির তৎকালীন মহাপরিচালক এবং স্বৈরাচারের দোসর জিয়াউল আহসান, এবং ওপেন সোর্সের মাধ্যমে নিয়োগ পাওয়া এক কর্মকর্তা কাজটি সম্পন্ন করেন। ফোন আলাপের মাধ্যমে হাসিনা সরাসরি আন্দোলন দমনের নির্দেশ দেন। এমনকি তিনি বলেন, হেলিকপ্টার থেকে গুলি চালানোর মতো মারণাস্ত্রের ব্যবহার পর্যন্ত। একই সাথে ইন্টারনেট বন্ধ ও বিভিন্ন কৌশল চালানো হয়, যাতে জনগণের পক্ষে ঘটনার সঠিক তথ্য পৌঁছানো সম্ভব না হয়। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরদিন ১৫ বছরের আলোচিত ও প্রভাবশালী এই কর্মকর্তা চাকরিচ্যুত হন। বর্তমানে গুম হত্যার অভিযোগে তিনি বিচারাধীন। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক তার বিচার দাবি করে আসছে। পাশাপাশি জুলাই গণহত্যা মামলার শুনানি চলছে। ডিজিটাল নজরদারি, ফোন আলাপের গোপন ধ্বংসযোগ্য এবং রাজনৈতিক আদেশের নেপথ্যে জিয়াউল আহসান ছিলেন সেই অন্ধকারের ছায়া, যা এখনো বাংলাদেশের ইতিহাসের এক বিতর্কিত অধ্যায়। স্বাধীন ও সচেতন জাতির সামনে তার কর্মকাণ্ডের সত্য উদ্ঘাটন হবে কিনা তা এখনো দেখার বিষয়। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।